শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কি না? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কি না? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে থাকতে কারা কারা চেয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো জাগিয়ে রাখতে কি আপনাদের কষ্ট হবে? একটু জোরে সোরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এখন অনেকে বাইরে ঘোরাফেরা করতেছে, আমাদের আল্লাহু আকবার স্লোগান শুনে তারা যেন প্যান্ডেলের ভিতরে চলে আসতে পারে, জোরে সোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেকের আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, আজকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের পরিচয়ের ভিতরে কম্পন সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে চলে হবে না, সংসদ কোরআন ইনজাম করতে হবে, ঠিক কিনা বলেন? বাতিলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, কোরআনের আইন যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই আল্লাহু আকবার স্লোগান দিলে কি কষ্ট লাগে? মুরব্বি বাবাজিদের কি কষ্ট হয়ে গেছে? এই আল্লাহু আকবার স্লোগান চলবে তো ইনশাআল্লাহ? এই আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেকে আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলে, আমার ডিস্টার্ব আছে না। এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবার স্লোগান চলে, সেই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যাই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কি বলেন? এজন্য এই জমিন কার? আরে ভাই আরো জোরে বলেন, জমিন কার? এই ছাড় না কেন? আসমান কার? আসমান যার, জমিন যার, আইন চলবে তার, ঠিক কি না? ওই আল্লাহর কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আসতে পারবো তো ইনশাআল্লাহ? আসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। অনেকেই আমাদের ঈমানকে দুর্বল করতে চায়, আমাদের ঈমানকে দুর্বল করতে পারবে? আমাদের কলিজার টুকরা ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কি না? আমাদের কলিজার টুকরা ওসমান হাদি যে সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, দলমত নির্বিশেষে সকলে তার জন্য দোয়া করেছে, ঠিক কি না? তাকে যদি হাতে আঘাত করা হতো হয়তো তার হাত কাটা যেত, কিন্তু সে সত্যের পথে থাকতে পারত। যদি পায়ে গুলি করা হতো হয়তো একটা পা কেটে ফেলা হতো, তারপর সে সত্যের পথে থাকতে পারতো, ঠিক কি না? কিন্তু সত্য কথা বলার কারণে সরাসরি তার মাথায় গুলি করেছে, যাতে করে সে আর দুনিয়াতে বেঁচে থাকতে না পারে। তারা মনে করেছে একটা হাদি মরলে মনে হয় সত্য থেকে সকলে নিচে চলে যাবে। আমরা বলতে চাই, একটা হাদি মরবে, ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে, ঠিক কি না? যারা ঈমানের পথে আছে, যারা কোরআনের সৈনিক, তারা রক্তকে ভয় পায় না, তারা শহীদ হতে ভয় পায় না। এ বর্তমান যুগের যুবকরা রক্ত দিতে শিখে গেছে, শহীদ হতে শিখে গেছে। যে জাতিরা রক্ত দিতে শিখে যায়, শহীদ হতে শিখে যায়, তাদেরকে কেউ দাবি রাখতে পারে না, ঠিক কি বলেন? এজন্য যুবক ভাইরা ঈমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? বর্তমানে এই তাফসীর কোরআন মাহফিলও বাধা দেওয়া হচ্ছে, ঠিক কি না? আগের লোকরা যেখানে গেছে বর্তমান লোকেরাও কিন্তু সেখানেই যাবে, ঠিক কি না? তাফসীর কোরআন মাহফিল করবে, সেখানে নাকি আবার অনুমতি নেওয়া লাগবে। কিসের আবার পারমিশন, কিসের আবার অনুমতি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হবে, ঠিক কি না? তোমাদের কাছে কোনো পারমিশন আমরা নিতে যাব না। আমরা এদেশে 95% মুসলমান বসবাস করি। মুসলমানদের দেশে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন দিয়ে কথা বলা হবে।
যেখানে ইচ্ছা সেখানে কথা বলবে। যারা বাধা দিতে আসবা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে যেভাবে ফুলের মালা পরিয়েছি জুতা পিটা করে সেখান থেকে নামানো হবে। জনগণের মন বুঝতে হবে, জনগণের উপলব্ধি, তাদের ভিতরে যে চিন্তা চেতনা, এগুলো জানার দরকার আছে না নাই? মানে কোরআনের মাহফিল করবে সেখানে আবার অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। আমরা এরকম পারমিশন নিতে চাই না, আমরা একজনের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, ঠিক কি না? ওই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কথা বলার দরকার আছে না নাই? আর আছে না নাই? সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কি না? কোরআনের কথা চলবে, ইসলাহি মজলিস হবে। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের ময়দান, ঠিক কি না? একটা সময় যুবকরা যাত্রা গানের আয়োজন করত, গানের কনসার্ট করত। এখন যুবকরা যাত্রা গানের আয়োজন করে না, গানের কনসার্ট করে না। এখন তারা এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করে, ঠিক কি না? সেই তাফসীর কোরআন মাহফিলে বাধা দেওয়া হয়। মদের আসর আছে সেগুলো বন্ধ করতে পারে না, গানের কনসার্ট গুলো বন্ধ করতে পারে না। যেখানে জুয়া চলে, যেখানে অন্যায় চলে, সেগুলো আগে বন্ধ করতে হবে। তাফসীর মাহফিল, এই কোরআনের মাহফিল গুলো বন্ধ করার কোনো দরকার নাই। এখানে মানুষ এসে তারা সত্যের দিশা পায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলতে চাই, আমাদেরকে অনুমতি নয়, আগের মতো আবারও যাতে করে কোনো অনুমতি না নিতে হয়, নতুন করে ঘোষণা দিন। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, ঠিক কিনা? এজন্য জনগণের ভাষা বুঝতে হবে, জনগণের মন বুঝতে হবে। জনগণ যেটা চায় কোরআনের মাহফিল হবে, বিনা অনুমতিতে কোরআনের মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবকদেরকে দাবিয়ে রাখা যাবে না, এই জনগণকে দাবিয়ে রাখা যাবে না। এরা রক্ত দিতে শিখে গেছে, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব ওসমান হাদির জানাজায় মায়া কান্না দেখাইছে। সে বুঝাতে চেয়েছে যে তাকে আমরা বিদায় করি নাই, তাকে বিদায় করা যাবে না, তাকে অন্তরে রেখে দিতে হবে। কিন্তু ওসমান হাদি যেই কথাগুলো বলেছিল তার একটা কথাও ডক্টর ইউনূস বলে নাই। ভারতের আগ্রাসন চলছে বাংলাদেশে, তারা যেই